আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে কি রান্না করব সেটাই আপনাদের সামনে নিয়ে আসলাম। প্রথমে আমি পাঙ্গাস মাছটা গরম পানি লবণ দিয়ে ভিজায় নিছি। মাছটার একটা গন্ধ, কেমন জানি একটু গন্ধ লাগে। আমার কাছে গন্ধ লাগে, অনেকের কাছে হয়তো বা লাগে না, যে তারপরেও খান কেন এটা বলতে পারেন যে না, পাঙ্গাস মাছের গন্ধ লাগলো লবণ গরম পানি দিয়া ধুইয়া নিলে আমার কাছে ভালোই লাগে, এত বেশি একটা খারাপ লাগে না। তো যার যার একটা ইয়ের গন্ধ থাকবেই, যার যার জাতের একটা গন্ধ থাকবে, এক এক মাছের এক একটাই। আমি মাখানোর আগে লেবুর রস দিয়েও মাখাই নিছি, লেবুর রসটা দিলে আর ওই গন্ধটা থাকে না। গরম পানি লবণ দিয়া ধুইয়া নিলে মাছের কোনো থাকে না, গন্ধটা থাকে না। তবে আগে খাইতে ভালো লাগতো না, এখন খাই। আমার কাছে এই সিস্টেমে মানে রান্না করার পর থেকে আমার কাছে ভালোই লাগে। আগে জানতাম না, পরে একজনের কাছ থেকে শুনলাম যে লেবু দিয়া রান্না করলে পাঙ্গাস মাছটা ওই গন্ধটা থাকে না, ভালো লাগে। মানুষের কাছ থেকে মানুষ শিখে, এইটাই নিয়ম। আমিও সব কিছু মানুষেরটা দেখে শিখি, নিজে থেকে তো আর শিখা আসি নাই, দেখে দেখে শিখি। তো আজকে আমি কাঁঠাল বিচি দিয়ে কাঁঠাল বিচির ডাউল রান্না করব, সেই জন্য আমি কাঁঠাল বিচিটা আগে সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে 12 করে ডাল গুটনি দিয়ে আমি থেতলা নিছি, একদম করে নিছি, ডাউলের মতো একদম পিষা নিছি। তারপরে আমি একটু পানি দিয়া, পরিমাণ মতো পানি দিয়া, আদা রসুন সব কিছু দিয়া ডাউলটা গোলায় নিয়ে এখন আমি এই যে দিয়ে দিলাম। যখন ডাউলে একটু বলক আসবে তখন আমি মাছ দিয়ে দিতেছি। আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলাম। রান্নার শেষে আবার এটা একটু ডাউলে যেরকম পুরন দেয় সেরকম আমি পুরন দিব পেঁয়াজ দিয়া। আমার পুরন দেওয়া হয়ে গেছে, ডাউলটাও হয়ে গেছে, আমি একটু নামিয়ে ফেলতেছি। এই ডাউলটা আপনারাও খেয়ে দেখবেন। আমার কাছে খুবই ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি ও ভালোবাসা। আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা অন করে দেবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিওটা দেখতে থাকুন। আজ হয়তো আমার ভিডিওটা ভালো লাগে না, কাল হয়তো ভালো লাগতেও পারে। কখন কার কোন জিনিস দেখে ভালো লাগে কেউ বলতে পারে না। আমি এখন মাছ ভুনা করব, পাঙ্গাস মাছটাই ভুনা করব। যেহেতু আজকে পাঙ্গাস মাছটা বের করছি তাই আমি পাঙ্গাস মাছটাই মানে ভুনা করতেছি। এটার মধ্যে আমি একটু লেবুর রসও দেবো, লেবুর রসটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে। তাই আমি পাঙ্গাস মাছেই শুধু লেবুর রসটা দিই, অন্য কোনো মাছে লেবুর রস দিই না। আল্লাহ তাআলা যার ভাগ্যে যতটুকু রাখছে ঠিক ততটুকুই সে ভোগ করবে। আমি একটু জিরা দিলাম, জিরা দিয়ে আমি পাঙ্গাস মাছটা নামিয়ে ফেললাম। আপনাদের সাথে আজকে আমার এইটুকুই শেয়ার করার ছিল। আমি এখন খাচ্ছি, আপনারাও খেয়ে দেখবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।